হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই দেখো আমরা আজ বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির কাছে মায়াপুর কিন্তু সবসময় যেতে পারি না। মা এসছে, ছেলের পরীক্ষাটা আজকে শেষ হয়ে গেল। মা এসছে, কাকিমা কাকুকে নিয়ে একটু মায়াপুর যাওয়ার জন্য তৈরি হয়েছি। বেরিয়ে পড়েছি আমরা বাড়ির থেকে অনেক আগেই। এখন লঞ্চে উঠবো। আজ ভালো নৌকায় করে যাব না, লঞ্চে করেই যাব। তাই লঞ্চে উঠে পড়লাম। এই যে আমরা এই লঞ্চটায় উঠবো। অনেক যাত্রীতে দেখছে, ওরা সব নামছে। এখন প্রচণ্ড ভিড় মায়াপুরে। অনেক দিন পরে যাচ্ছি, এবার এই 24 সাল পড়ার পরে এই যে ফার্স্ট যাচ্ছি। মায়াপুরটা যদিও ভালো লাগে, কিন্তু সারাদিন ভালো লাগে না। আমরা বাড়ি থেকে মোটামুটি 4টেই বেরোই, তারপর সন্ধ্যা রাত্রে দেখে তারপরে ফিরি। বাড়ির কাছে হলে যা হয়। তোমরা সব কেমন আছো বন্ধুরা? আমি তো ভালোই আছি। এই যে আমরা লঞ্চে উঠেও পড়েছি। দেখো নৌকাগুলো কেমন দেখাচ্ছে। ওই যে আমার কাকু কাকিমারা, মা বসে আছে, ছেলে বসে পড়েছে। আমি ভিডিওটা করছি এই ফাঁকে। লঞ্চের যাত্রীদের একটু দেখায়, দেখো গঙ্গার জল কেমন, খুব সুন্দর লাগছে দেখতে। আমার মায়াপুর যেতে লঞ্চে কিংবা নৌকায় বসে থাকতে খুব ভালো লাগে। আমার মারও খুব ভালো লাগে। অনেক দিন বাড়ির বাইরে যাওয়া হয় না, ছেলের পরীক্ষা করে আজকে বেরিয়েই পড়লাম। এখন থেকে একটু একটু করে বেরোবো। তোমরাও সবাই এসো মায়াপুরে। মায়াপুরটা আসলে খুব ভালো লাগবে। বিশেষ করে সন্ধ্যার সময়টা, বিকালের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো আমাকে দেখো, আমি একটু সামনে থেকে সেলফি নিলাম। কেমন লাগছে আমাকে দেখতে? খুব ঠান্ডা লাগছে। আমি এবার একটু শীত কাতুরে। ওই যে আমার কাকিমা বসে আছে, কাকিমাকে দেখাচ্ছি। কাকিমাটা হাই দিচ্ছে। বলছি যে লঞ্চে কাকিমা বলছে, আমি বলছি লঞ্চটা খুব ভালো লাগছে বসে থাকতে। একটু দেখাই সবাইকে। ওই যে লঞ্চের ড্রাইভার দেখা যাচ্ছে। কি দারুণ লাগে দেখতে। দেখো একটু পরেই আমরা নদীটা, গঙ্গাটা পার হয়ে জলঙ্গির দিকে যাব। অন্য জল, এই জলটা ঘোলা আর ওই জলটা থাকবে কালো জল। একটু পরে পৌঁছে যাব। লঞ্চ যেহেতু ছেড়ে দিয়েছে, আমাদের আর পৌঁছাতে বেশি টাইম লাগবে না। দেখো কালো জলের কাছে চলে এসেছি। দেখো জলটা কেমন, এর আগের জলটা কেমন ঘোলা ছিল, এই জলটা কেমন কালো। দারুণ লাগছে দেখতে। সন্ধ্যার বিকালের দিকে এই পরিবেশটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমার না, তোমাদেরও ভালো লাগবে। ভালো করে দেখো বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। কারণ এই জলের স্রোত নেই তো, যার জন্য কচুরিপানা শ্যাওলা জমে আছে। জলের ভিতরে কিন্তু পাক আছে প্রচুর। ওই যে আমাদের ঘাট দেখা যাচ্ছে। মায়াপুরে পৌঁছেই গেছি। এরপরে টোটো ধরে যেতে হবে, একদম মন্দিরের সঙ্গে নিয়ে যাবে আমাদেরকে।
খুব মজা, লঞ্চে বসার মজাটাই আনন্দ। চলে এসেছি ঘাটের কাছে প্রায়। দড়ি দিয়ে বাঁধছে আমাদের ওই ঘাটের ওইখানে যারা মাঝিরা থাকে, যেসব থাকে নৌকা লঞ্চটাকে বেঁধে নামার পাল্লা আমাদের এখন। সে নামার জন্য প্রস্তুত হয়ে পড়েছে। দেখো আমরা টোটোতে যেতে যেতে কি সুন্দর দেখা যাচ্ছে সব লোকজন, দারুণ লাগছে। টোটোতে চলতে চলতে একটু ভিডিও করে নিলাম। একটুখানি সামান্য একটু হাঁটতে হয় ঘাট, লঞ্চে উঠলে বেশি হাঁটা লাগে না, সামান্য একটু হেঁটেই টোটো ধরলেই চলে যাওয়া যায়। আর নৌকায় আসলে অনেকটা হাঁটতে হয়, তারপরে টোটো পাওয়া যায়। কাকু যেন কি বলছে টোটোর ভিতর থেকে। এই যে আমার ছেলে, মাটা টোটোর ভিতরে, একটু দেখিয়ে নিই সবাইকে। চলছি গন্তব্য আমাদের মায়াপুর ইস্কন মন্দির। ওই যে মন্দিরটা দেখাও যাচ্ছে, দূর থেকে বেশি সুন্দর লাগে। সব যাত্রীরা হেঁটেই যাচ্ছে, প্রচুর লোকজন। আমরা টোটোয় উঠলাম, মা কাকিমারা অতটা হাঁটতে পারবে না। শুধু টোটো আর লোকজনের এত ভিড়। দোকানপাট চারিদিকে খুব সুন্দর সাইজের। রাস্তাটা আগে সরু ছিল, এখন চওড়া করেছে, দেখতে বেশ ভালো লাগে। চলে এসেছি প্রায় আমরা। কারণ সব কিছু দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে প্রচুর, ওই জন্য সব কিছু দেখাতে পারছি না, একটু একটু করে দেখিয়ে দেবো। আমি তো মাঝে মধ্যেই যাই, আবার যখন আসবো তখন অন্য কিছু দেখিয়ে দেবো। দোকানপাটের পশরা সাজিয়ে বসে আছে সব। আমরা এখনই নেমে পড়বো টোটোর থেকে। কোনো একটা ভালো অফিসার হয়তো যাচ্ছিলেন, ডিএম হবে হয়তো। গাড়িতে তেমন লেখাই দেখলাম, যার জন্য রাস্তায় এত ভিড় আর গাড়িতে এত আমাদের টোটোটা আবার ঘোরাচ্ছে। এই যে মন্দিরটা, এখানে টোটো স্ট্যান্ডে দাঁড়াবে, আমাদের ঘুরে নিয়ে যাচ্ছে টোটোটা। এই যে আমার ছেলে নেমে গেছে, কাকিমারা নামছে এক এক করে। আমরা এই যে বড় মন্দিরটা দেখিয়ে দিই। এই যে মন্দিরটা এখনও শেষ হয়নি করা, কিন্তু অনেক বছর থেকে করছে মন্দিরটা, কবে শেষ হবে জানি না। গেটের থেকে ভিতরে ঢুকে পড়েছি আমরা। ভিতরে ঢুকে দেখি কোথায় কি একটা রঙ্গোলি দিচ্ছে, দারুণ দেখা যাচ্ছে রঙ্গোলিটা। কোনো অনুষ্ঠান আছে আজকে মনে হচ্ছে, কোনো বাবাজিরা এত সুন্দর করছেন।
মায়াপুরটা এতটা ডিসিপ্লিন, এতটা পরিষ্কার, যার জন্য আমার খুব ভালো লাগে। কোথাও একটা পাতা নোংরা কিছু পড়ে থাকতে দেখা যায় না এখানে। একটু ঘুরে ঘুরে আমরা একদম মেন মন্দিরের দিকে যাব। ফুল গাছগুলো কি দারুণ ফুল ফুটে আছে। আমার কাকু আমার ছেলে হাঁটা দিয়েছে, আমার মা। মন্দিরটা একটু ভালো করে করে দেখিয়ে দিই। এই যে একটা ঢুকেই বা সাইডে একটা সোনের মতন ঘর দেখা যায়। এখন তো এইসব ঘর দেখা যায় না। ওখানে কীর্তন হয় সব সময়, আমি যতবার আসি সব সময় ওখানে কীর্তন হয়। আমরা একটু পড়া চালিয়েছি, ওখানে একটু দেখে নিই। কটা ছবি তুলে নিই। ভিডিও করার ফাঁকে ফাঁকে একটু ছবি তুলে নিচ্ছি আমি। কাকিমা, মা, ছেলে, কাকু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। যে এই মন্দিরটার কথা বলছিলাম, বাইরেটা এত সুন্দর সাজিয়েছে, দেখার মতো। কাকিমারা হাঁটছে। ভিডিওটা একটু আগে পরে হয়ে গেল। এই যে দোকানটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আর কি। আমরা মন্দিরেরটা বাইরেটা একটু দেখিয়ে দিই আমি। একদম মূল মন্দিরের বাইরেটা এটা। কাকুকে একটু তিলক পরিয়ে দিচ্ছে। ছেলে বলছে এদিকে যাবো না ওইদিকে যাবো, এদিক দিয়ে ঢুকবো, বায়না করে শুধু। হাঁটতে চায় না, তোকে সবসময় টোটোতে করে নিয়ে চড়ালে ঠিক আছে। কি দারুণ লাগছে। প্রচুর যাত্রীরা এসছেন আজকে, আবার দেশ বিদেশ থেকে। সামনে তো কিছুদিন পরে দোল, তখন আরও জায়গা পাওয়া যাবে না। পড়াটা খুব সুন্দর লাগছে দেখতে, একদম মনোরম পরিবেশ। ঘুরতে এখন 4:30 কি 4:45 বাজে হয়তো। এই টাইমটাই 1-1.5 ঘন্টা ঘোরার টাইম। আমার এই টাইমটাই সব থেকে ভালো লাগে। আমাদের কাকিমা একটু ড্রেনে পা পড়েছে, পায়ে একটু চোট লেগেছে। পড়ে যায়নি, পুরো মা ধরে ফেলেছিল। উনি অন্যমনস্ক হয়ে দেখতেছিল, এত ভিড় হয়ে গেছিলো। এখানে প্রসাদ দিচ্ছে, একটু প্রসাদ, দারুণ প্রসাদ, মহাপ্রসাদ যাকে বলে। বাবাজিরা প্রসাদ দিচ্ছে, প্রসাদের লাইন কত। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। দেখেন কি সুন্দর প্রসাদ। আজ কেউ হয়তো ডোনেট করেছে, কোনো বাবাজি টাবাজি কেউ হয়তো ডোনেট করেছে, যার জন্য প্রসাদটা এত সুন্দর খেতে হয়েছে। আমি যতবার মায়াপুরে আসি ততবারই প্রসাদ পাই। প্রসাদ ভাগ্যটা আমার খুব ভালো। এখানে নাচ হচ্ছে, দারুণ নাচ করছে আমার মাতাজিরা, বাবাজিরা। ওদের একটাই গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। একই গান করেই যাচ্ছে, আর গানের তালে তালে সেই সন্ধে নাচ। যেমন দেখতে এদের ফিগারটা দারুণ। আমাদের বাঙালিদের মতন এত মোটা নয় ওরা, ওরা পরিশ্রমও করে খুব। রাধা কৃষ্ণর ছবি আছে ওইখানে, ছবি বলতে ঠাকুর দেবতার। রাধা কৃষ্ণর মূর্তিটা নিয়ে ঘুরছে গাড়ি করে। এখানে কীর্তন করতে করতে আর কি, পরিক্রমা যাকে বলে।
দারুণ নাচ হচ্ছে। বন্ধুরা সব আসলে পরে অবশ্যই মায়াপুরে আসবে, এদিকে আসলে। আর আমার বাড়ি তো খুবই কাছে মায়াপুর থেকে। সব ভক্তরাও নাচ টাচ এত সুন্দর না গান শুনে নাচ শুনে না করে পারছে না। আমরা আমাদের খিচুড়ি প্রসাদ খেলাম, প্রায় ওখানে 10-15 মিনিট ধরে খেতে লেগে গেল। তারপরে এই যে অনুষ্ঠান দেখলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। দেখো কি সুন্দর গাছগুলি, ফুল গাছগুলি, বাবা সেই ফুল গাছগুলো তেমন লাগছে দেখতে। অন্ধকার হয়ে গেছে আমাদের, এইটুকু আসতে আসতেই 1 ঘন্টা লেগে গেল। এখানে আবার একটা ফুলের ইয়েতে এত সুন্দর সাজিয়েছে। আর যে কোনো অনুষ্ঠান আছে ভেতরে গেলে জানতে পারবো, এত সুন্দর প্রসাদ দিচ্ছে যখন। তারপরে এত সুন্দর রঙ্গোলি এখানে ফুল দিয়ে সাজিয়েছে, দারুণ। ভিতরে ঢুকবো, ওখানে তো মোবাইল অ্যালাউ নেই, মোবাইল জমা দিতে হবে। ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আমাদের ঘুরে টুরে দেখে আমরা চলে এসেছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। দিয়ে একটু যাওয়ার পথে একটু নবদ্বীপ মলে ঢুকলাম। আমাদের বাড়ির পাশে বিশাল বাজার, বিশাল মেগাওয়াট। কাকিমা ওনার পুচকির জন্য জামা কিনছে, কাকু, আমি, ছেলে আর কাকিমা। বললাম না, টোটোতে বসে আছে, ওনার পায়ে একটু লেগেছে, কাকিমা হাঁটতে পারছে না, একটা সমস্যা হয়ে গেল। আমাদের মোবাইলটা জমা দিয়ে তারপরে আমরা ওইখানে আর কিছু দেখাতে পারলাম না, বাকিটা জমা ছিল মোবাইলটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি করে লঞ্চে উঠে টোটো ধরে খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। টোটো দাঁড়িয়েছে, আমার বাড়ি থেকে যেতে 15 থেকে 20 মিনিট লাগে মায়াপুরে।